الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد একটু জবান খুলে মোহাব্বতের সাথে আওয়াজ দিয়ে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইটুকু আওয়াজ। যুবক কারা কারা একটু হাত তোলো দেখি। 1 হাত যারা তুলেছ যুবক থেকে পদত্যাগ করো। এত দুর্বল যুবক অন্তত আমার পীরগঞ্জে দরকার নাই। হাত নামাও। তোমরা হাতে তুলতে পারতেছ না, বিয়ে করো নাই কারা কারা হাত তোলো। আচ্ছা, আওয়াজ কি বাড়বে না কমবে? সবাই মিলে একসাথে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنما يأمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকর। আল্লাহ বলেন প্রিয় হাবিব তুমি আমার পয়গম্বর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জাগো জাগো মুসলিম সেনা,
ভাঙবে কবে তোর নিদ, জাগ্রত হয়ে দেখাও তুমি মর্দে মুজাহিদ। জেগে ওঠো তুমি, হাতে নাও তোমার আলীর জুলফিকার। মুসলিম আজও বেঁচে আছে, জানুক বিশ্ব আবার। কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শায়েস্তাপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত ৪র্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, সার ডিলার, যদিও তিনি ওই সাদুল্লাপুরে একটা বাসা করেছেন, তিনি পীরগঞ্জের কৃতি সন্তান জনাব আলহাজ মাহবুবুর রহমান বহুমণ্ডল সাহেব। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার নেক হায়াতে বারাকা নসিব করুন। সম্মানিত সহ সভাপতি জনাব আলহাজ সিরাজুল ইসলাম সাহেব, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। আজকের এই মাহফিলের অতিথি বৃন্দের মধ্যে এখানে উপস্থিত হয়ে বক্তব্য পেশ করেছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী পীরগঞ্জ উপজেলার সংগ্রামী আমির, আগামী উপজেলা পরিষদ নির্বাচনের সুযোগ্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব অধ্যাপক মাওলানা মিজানুর রহমান এখানে বক্তব্য পেশ করেছেন। আমার পরম শ্রদ্ধেয় ভাই, বিশিষ্ট ব্যবসায়ী, আমার খুবই কাছের একজন মানুষ জনাব আইয়ুব আলী ভাই, যাকে আমরা আইয়ুব ডিলার হিসেবে জানি, বক্তব্য পেশ করেছেন। বাংলাদেশ জামাত ইসলামী পীরগঞ্জ উপজেলার সম্মানিত সুযোগ্য সেক্রেটারি, 13 নম্বরের কৃতি সন্তান, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আলহাজ আব্দুল আজিজ আকন্দ এখানে বক্তব্য পেশ করেছেন। আমার শ্রদ্ধেয় বিশিষ্ট ব্যবসায়ী, আপনাদের এলাকার প্রিয় মানুষ জনাব নান্নু সাহেব, যাকে আমরা নান্নু ভাই হিসেবে জানি, এখানে রয়েছেন। অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, সুধী জন, মুরব্বিয়ান একরাম, কলিজার টুকরা যুবকেরা, অতিথিবৃন্দ, পর্দার অন্তরালের মা ও বোনেরা এখানে বক্তব্য পেশ করেছেন। আগামী দিনে যিনি তরুণ প্রজন্মের রাহবার হিসেবে পীরগঞ্জে আল কোরআনের আলো ছড়াবেন, জনাব হযরত মাওলানা হাফেজ আরিফুল ইসলাম মুজাহিদ বক্তব্য পেশ করেছেন।
জনাব মোহাম্মদ মাওলানা মোহাম্মদ জাকারিয়া, সম্মানিত উপস্থিতি, আমি সকলকে হৃদয়ের গভীর কানন থেকে সশ্রদ্ধ সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেই মনে করেছেন বক্তাও মনে হয় রাজনৈতিক বক্তব্য দেবেন, অথবা তিনি হয়তো কোনো মার্কার কথা বলবেন। বিশ্বাস করেন, আমি ওই জন্য এখানে আসি নাই। আমি আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে দুটো কথা শোনাতে আসছি। খুশি না বেজার? শেষ পর্যন্ত থাকবেন? হাত তোলেন তো কারা থাকবেন না, কি থাকবেন শেষ পর্যন্ত ইনশাআল্লাহ? অনেকেই মনে করেছেন উনি যেহেতু একজন, পরেরটা না বলি, উনিও মনে হয় এগুলোই বলবেন না। এই মাহফিলটাতে লোক কম হওয়ার তিনটা কারণ। এক, পাশেই একটা মাহফিল হচ্ছে লালদিঘিতে, ওই দিকের লোকজনও আসতো, কিন্তু ওখানে কিছু লোক আটকে গেছে, সে কারণে তারা আসতে পারেন নাই। দুই নাম্বার, এই আর একটু গেলে ও পাশে সাদুল্লাপুর, যে ওনাকে তো আমরা সাদুল্লাপুরে আনবই, পীরগঞ্জে যাওয়ার দরকার কি? তারপরে এই যে এখানে এ পাশের কিছু লোক নদী পার হয়ে ওই দিক দিয়ে ঘুরে আসার পসিবিলিটি কম। সবচেয়ে বড় কারণ যেটা, সেটা জানি তো ওখানে কি আলোচনা হবে, নিশ্চয়ই কোনো মার্কার তো আমরা শুনি, কিন্তু আমি যে আজকে ওগুলো আলোচনা করব না সেটা তো জনগণ জানে না। কয়েকদিন আগে 7 নম্বরে একটা মাহফিল করেছি। আমি একবারের জন্য আমি দলীয় কোনো পরিচয়, কোনো মার্কা, কোনো ভোট নিয়ে কথা বলি নাই। তা আমি যদি কোরআন থেকে কথা বলি আপনারা তো থাকবেন নাকি? আচ্ছা, ওই আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি সুজুদ ও শুকরিয়া পেশ করছে, যে মনিব আমাদেরকে দয়া করে, মায়া করে, একান্ত মেহেরবানি করে, এই যে ভাই আপনারা উঠলেন কেন? এই নানু ভাই আপনি ওঠে, এখানে আসেন। ভাই আপনি উঠতে চাইলে উঠবেন না, প্রয়োজনে চেয়ারে এসে বসেন, চেয়ার খালি হয়েছে। ও কাজ, যে কয়জন লোক উঠলে পারে কি মেজাজ ঠিক থাকার কথা? আর বক্তার যদি মেজাজ খারাপ হয়, ওয়াজ কি ঠিক মতো হবে? আমি যে মসজিদে খুতবা দেই, ওই মসজিদের এক কাতারের মুসল্লি ওখানে হয় নাই। সেখানে নামাজ পড়ে 2,500 থেকে 3,000 মুসল্লি। তো এখন তার মধ্যেও যদি কেউ কেউ মনে করেন যে অনেকক্ষণ তো শুনলামই, বাড়ি যাই, তাহলে সম্মানিত ভাইরা, আমার মনে হয় ভুল হয়ে যাবে। কারণ আজ আমি এমন একটা সাবজেক্টে এখানে আলোচনা করব ইনশাল্লাহ, যেটা শুনলে আশা করি আপনাদের ভালো লাগবে। কে যুবকেরা থাকা যাবে? কেউ মিস কল দেবে না তো? মেসেজ উঠলেই বুঝবো কোন SMS আসছে। ঠিক আছে, মা, খালা, বোনেরা যারা আছেন, কোরআনের আলোচনার দিকে কান লাগান। আজকে যারা এখানে এসেছেন কপালওয়ালা মানুষ, সুবহানাল্লাহ। কালকে নাস্তার পরে বলেন, আজকে তো শনিবার অফিস বন্ধ, কালকে ভাত খাওয়ার পরে অফিস ডেতে মন খুলে সুবহানাল্লাহ বলবেন। যতক্ষণ বসে থাকবেন, আল্লাহ বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনের আলোচনা পেশ করা হয়, তোমরা যদি চুপচাপ মনোযোগের সাথে শ্রবণ করতে পারো, আমি আল্লাহ তোমাদের উপরে রহমত নাজিল করব। বিশ্বাস হয়?
এখন যদি প্রশ্ন করেন কি রহমত নাজিল হবে, আল্লাহ বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন, আমি তোমাদের জিন্দেগীর গুনাহগুলো পরিবর্তন করে ওই গুনাহগুলোকেই সওয়াব বানায় দিব। লাভ না লস? এখানে এমন কেউ আছে যাদের জীবনে গুনাহ নাই? ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা ছাড়া গুনাহ আছে। অতএব আল্লাহ যদি আমাদেরকে আজকে মাফ করে দেয় তাহলে কি আপনাদের লস? তাহলে ওই কয়জন ভাই একটু সামনে আসেন তো, আসেন তো ভাই, একটু দেখি কারা কারা, কাদের একটু সাহস আছে আসার। আসেন তো একটু, ওই যে ওদিকে যারা এতিমের মতো দাঁড়ায় আছেন একটু আমার সামনে আসেন তো ভাইরা, আসেন একটু। হায় আল্লাহ, আমি অনুরোধ জানাচ্ছি আসার জন্য, আসেন। এরপরেও দাঁড়ায় থাকবেন? আসেন তো দেখি একটু সামনে, একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই আওয়াজ শুনলে মহিলা প্যান্ডেলে যারা আছে তারা কি বিশ্বাস করবে যে যুবকেরা ওখানে আওয়াজ দিয়েছে? বিশ্বাস করবে? এমন আওয়াজ দেন যাতে মনে করে যে না, ওখানে যারা আছে শক্তিশালী পুরুষ মানুষ। আর যে আওয়াজ দিয়েছেন ওনারা শুনে শুনে ভাবতেছেন হুজুর তার চাইতে আমাদেরকে দায়িত্ব দেন, আমরা কানতালি লাগাই দিচ্ছি। আপনারা কি পারবেন? তাহলে দুহাত তুলে একটা তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। বেশি সময় নষ্ট করব না, মূল আলোচনার দিকে যাচ্ছি। কে কোন দল করেন, দল মত নির্বিশেষে ভাই আমার ফোনটা কি এখন খুব জরুরি নয়? জানেন না তো আমি কেমন ব্যস্ত মানুষ। আমি যদি এটা বন্ধ রাখতে পারি তাহলে কিছু সময়ের জন্য ফোনটা বন্ধ রাখলে কি উল্টে পাল্টা হওয়ার সম্ভাবনা আছে? একটু সাইলেন্ট করে রাখেন। ওই এখানে একজন কিছুক্ষণ মোবাইলে ওয়াজ করলেন, আবার আর এক ভাই করতেছে, এগুলো দেখে আর একজন তো মেসেজ দেবে, এগুলো দরকার নাই, একটু সাইলেন্ট রাখেন। কিছুক্ষণ আলোচনা করে দোয়া করে দেব, টেনশনের কোনো কারণ নাই। লম্বা রাত গভীর রাত পর্যন্ত কথা আমি বলবো না ইনশাআল্লাহ। এবারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী যারা আমার আলোচনা শুনছেন, রাজনৈতিক আলোচনা হবে না এখানে, আপনারা নির্ভয়ে চলে আসুন, কোরআন শোনেন। আবার যদি না শোনেন কাল আবার ফতোয়া দিবেন। হ্যাঁ, উনি মসজিদের আয়াত বের করছে, এখন অন্য আয়াত বাদ দিয়ে উনি মসজিদের আয়াত বের করছে। এই মাহফিলটা কিসের উদ্যোগে বলেন? হ্যাঁ, আজকে মসজিদ কমিটির সদস্য কারা কারা হইতে পারবে? আল্লাহ তাআলা কার কার মসজিদ কমিটি হওয়ার সদস্য হওয়ার যোগ্যতা বলে দিয়েছেন, সেই আয়াত আল্লাহ দিয়েছেন কোরআনের মধ্যে। এই কথা আবার কালকে বলবে কোরআনত কি আছে মসজিদ কমিটির সদস্য হওয়ার আয়াত? এখন কি যুগ আসলো, উল্টে পাল্টা তাফসীর করতেছে। আছে না এক শ্রেণীর লোক যারা জিন্দেগিতে কোরআন পড়ে না, তারাই আবার বের হয়েছে কোরআনের ব্যাখ্যা তাফসীরের ভুল ধরার জন্য। এই জন্য সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে মাহফিলে এসে বসার জন্য অনুরোধ করছি। যদি আপনাদের কোরআনের আলোচনা শোনার ইচ্ছা থাকে, আসুন আমরা সবাই দল মত নির্বিশেষে আল্লাহর কোরআন থেকে কথা শুনবো। রাজি আছি ইনশাআল্লাহ? ভাই আপনাদেরকে কোন অপরাধে দাঁড় করায় রাখছে? নাম বলেন, আমি দেখতেছি ব্যাপারটা কি দোষে ওনাদেরকে আপনারা দাঁড় করায় রাখছেন। ওনাদের সব অপরাধ ক্ষমা করা হলো, বসেন। জি, এবারে আসেন, দিলটাকে নরম করে কি আমার সাথে পড়া যাবে?
আওয়াজ দিয়ে পড়া যাবে? মা বোনেরা মনে মনে, ভাইরা একটু আওয়াজ দিয়ে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুরতাদ, শয়তান থেকে আল্লাহর দরবারে আত্মরক্ষা করছি। দয়াময় আল্লাহর নামে শুরু করছি। সূরা তওবা। কোন সূরা? আরেকবার, আরো একবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে এই সূরাটা অবতীর্ণ মদিনায়। মোট আয়াত এই সূরার মধ্যে 129টা, রুকু 16টা। সেখান থেকে আমি আপনাদের সামনে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের নাম্বার 18। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এবারে বলেন কোন সূরা? কোথায় নাজিল হয়েছে? মোট আয়াত কত? রুকু কয়টা? তেলাওয়াত করেছি কত নাম্বার আয়াত? 18 নাম্বার আয়াত। এই সূরাটার শুরুতে বিসমিল্লাহ নাই। প্রশ্ন হলো কেন নাই? আল্লাহ নাজিল করেন নাই, তাই নাই, কথা শেষ। আবার যদি প্রশ্ন করেন কেন নাই, আল্লাহ ভালো জানেন। তারপরে আর কোনো কথা আছে? বাস নাই। 114টা সূরার একটা সূরার শুরুতে বিসমিল্লাহ নাই। বলেন কোন সূরা? সূরা তওবা। এখন তওবা মানে কি? প্রত্যাবর্তন করা, ফিরে আসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন সাহাবী, নবীজি যুদ্ধে যাচ্ছেন, এই 3 জন সাহাবী গিয়ে ওজোর আপত্তি পেশ করেছে। ফসল কাটার সময়, খেজুর পাড়ার সময়, গরমের সময় আমরা এখান থেকে রুখসত চাই। নবীজি কাছে যখন ছুটি চাইলেন, নবীজি তাদেরকে ছুটি দিয়ে দিলেন। বাস, এটাই কারণ। আল্লাহ ওহী নাজিল করে দিয়ে বললেন, ওদের সাথে ওদেরকে সালাম দেওয়া, ওদের সালাম নেওয়াও বন্ধ। ওরা দান করলে দান নেওয়া বন্ধ, ওদের সাথে কথাবার্তা বন্ধ। 3 জনের সাথে সম্পর্ক ছেদ করে দিলেন। বারাতুম মিনাল্লাহ। এই 3 জন না, কাফের মুশরিকদের সাথে আল্লাহ সম্পর্ক ছিন্ন করলেন। সেই সাথে এই নবীর এই 3 জন সাহাবী, যাদের সাথে সব রকমের কথাবার্তা বন্ধ হয়ে গেল, সামাজিকভাবে তাদেরকে সাট করে রাখা হলো। এরপর ওই 3 জন ভুল বুঝতে পেরে মসজিদের সামনে খুঁটির সাথে নিজেদেরকে বেঁধে রাখলেন। তারা আত্মসমর্পণ করলেন, বললেন, আল্লাহ ক্ষমা না করা পর্যন্ত এই খুঁটি থেকে আর আমরা এই বাঁধন খুলব না। আল্লাহ তাদের তওবা কবুল করে তাদেরকে মাফ করে দিলেন। সম্মানিত ভাইয়েরা, এই সূরার মধ্যে অনেক কথা আছে, এত কথা আছে। একটা ঘটনা বললে, ছোট্ট একটা ঘটনা বললে, যে টুইন টাওয়ার যে হামলা হলো মার্কিন যুক্তরাষ্ট্রে, শোনেন নাই আপনারা? শুনছেন কিনা জানি না, অত বয়স এখনো কিছু কিছু বাচ্চারা হয় নাই। টুইন টাওয়ার, সূরা তওবার 109 নম্বর আয়াতের সাথে হুবহু মিলে যাচ্ছে। টুইন, একটার ভেতর আর একটা। ওখানে 2টা টাওয়ার, এক টাওয়ার থেকে আর এক টাওয়ারে যাওয়া যায়।
আয়াত নাম্বার 109, বিল্ডিংটি 109 তালা। আক্রমণ হয়েছে 11 মাসে, 9ম মাসে। এটা কোরআনের 9 নম্বর সূরা, 9 না 10? ফাতিহা, বাকারা, নিসা, মায়েদা, আনাম, আরাফ, আনফাল, তওবা। বাদ গেছে নাকি একটা? 9 নম্বর সূরা। সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা ইমরান, হ্যাঁ বাদ গেছে তো। সূরা নিসা, সূরা মায়েদা, আনাম, আরাফ, আনফাল, তওবা। কয় নাম্বার? 9 মাসে আক্রমণ হয়েছে, 9ম মাসে 9 নাম্বার সূরা। সালটা ছিল 2001। সূরার শুরু থেকে ওই 109 নাম্বার আয়াত পর্যন্ত গুনে দেখেন, ওখানে শব্দ আছে 2001টা। 2 ইন, একটার সাথে আর একটা। এই সূরার মাঝখানে পার্টিশন নাই। কেউ কেউ বলেছেন এটা সূরা আনফালের অংশ, দুটো একখানে। এইভাবে আপনি মিলায়া দেখেন। আফামান আসাসাব, এই আয়াতটা পড়ে শোনাবো নাকি? ওটা তো তাফসীর না। আপনারা অবাক হয়ে যাবেন কিভাবে এটা এতটা মিলে যায়, আপনারা কল্পনাও করতে পারবেন না। দেখেন, এই যে এখানে আল্লাহ বলেছেন, আফামান আসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া মিনাল্লাহি ওয়া রিদওয়ানিন খায়রুন আম্মান আসাসা বুনিয়ানাহু আলা শাফা যুরুফিন হার। তারা কি বিল্ডিং নির্মাণ করেছে তাকওয়ার মানদণ্ডের উপরে জনমানুষের কল্যাণের জন্য, নাকি তারা বিল্ডিং নির্মাণ করেছে শাফা আলা যুরুফিন হার? এখানে বলা হচ্ছে, এই যে এখানে আবার দেখেন আল্লাহ তাআলা বলে দিচ্ছেন শাফা যুরুফিন হার, নাকি তারা বিল্ডিং নির্মাণ করেছে ধ্বংসস্তূপের কিনারে। ঐতিহাসিকভাবে খোঁজ নিয়ে দেখা গেল টুইন টাওয়ার যে রাস্তার কিনারে নির্মিত হয়েছে, ওই রাস্তাটার, ওই জায়গাটার অতীতে নাম ছিল শাফা যুরুফিন হার। বোঝেন নাই? জায়গাটার নাম ছিল যুরুফিন হার। এরপরে দেখেন আপনারা 110 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, লা ইয়াজালু বুনিয়ানুহুমুল্লাযীনা বানাও রিয়াবাতান ফি কুলুবিহিম ইল্লা আন তাকাত্তাআ কুলুবুহুম আল্লাহু আলীমুল হাকীম। এই যে হামলাটা ওখানে হয়েছে, এর প্রকৃত রহস্য তারা উদ্ঘাটন করতে পারবে না। এদের শুধু অন্তরের মধ্যে বুদবুদ করবে, তারা ঘটনা উদ্ঘাটন করতে পারবে না। আমেরিকার মতো একটা রাষ্ট্র, যাদের কোনো প্রযুক্তির অভাব নাই, ক্যামেরা যা দরকার তাদের তথ্য প্রযুক্তির জন্য সব তাদের রেডি, কিন্তু কোথা থেকে 2টে বিমান এসে 2টে বিল্ডিং এ হামলা করলো, আর 109 তালা 9 তালা 2টা ভবন মমের মতো গলে মাটির সাথে মিশে গেল। বিমানগুলো ধাক্কা করলো যে ফ্লোরে, ওইটা ক্ষতিগ্রস্ত হোক, অথবা ওখান থেকে উপরেরটা পড়ে যাক ভেঙ্গে, নিচে তো ভিত্তি দেয়া আছে, পড়লো কেন? গোটা বিল্ডিংটা মমের মতো গলে পড়ে গেল। আজও পর্যন্ত আমেরিকা কোন দেশের বিমানে হামলা চালাইছে, কারা চালাইছে, আজও পর্যন্ত তারা আবিষ্কার করতে পারে নাই। তাহলে এ থেকে কি প্রমাণিত হলো? প্রমাণিত হলো এইটাই, আজ থেকে কিয়ামত পর্যন্ত
কোন ঘটনা পৃথিবীতে ঘটবে